কথায় যে সেবাই পরম ধর্ম, সেই মতন শ্বেতা আই ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আগরপাড়ায় এক সুন্দর আই চেক আপ ক্যাম্প এবং তার সাথে সাথে অর্থোপেডিক ডাক্তারের বসার ব্যবস্থা করে শ্বেতা আই ওয়েলফেয়ার সোসাইটি। এদিন বহু মানুষ কিন্তু এই শিবিরে অংশগ্রহণ করেছিল এবং প্রতিটি মানুষ তারা এই শিবিরে এসে উপকৃত হয়েছিল। তাদের মুখ থেকে শুনুন তারা কে কী বললেন। আমরা তো বরাবরই প্রায় 2 বছর ধরে আমরা এটা করে আসছি, আর ভবিষ্যতে আরও বড় করে করার ইচ্ছা আছে। দেখা যাক কতটা কী করতে পারি। প্রায় 100। দীপক যাদব। আমাদের স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, বস্ত্র হচ্ছে আমাদের বেসিক মৌলিক চাহিদা মানুষের। এবং ভারতবর্ষের আজকে ৭৭তম স্বাধীনতা দিবস পার হয়ে আমরা এসেছি, এখনও পর্যন্ত যে মৌলিক চাহিদাগুলো মানুষের, সেগুলো এখনও পর্যন্ত পূরণ হয় না। এখনও মানুষকে বস্ত্র নেওয়ার জন্য মঞ্চে উঠে বস্ত্র নিতে হচ্ছে। এখনও মানুষকে দেখুন, এই রাজুদা কিংবা আমাদের এই যে এই সোসাইটি সেটা আই কেয়ারের পক্ষ থেকে আমরা মানুষদের এই স্বাস্থ্য পরিষেবা দিচ্ছি, কিন্তু এইটা তো সরকারের করা উচিত। সরকারের দৃষ্টিভঙ্গিতে মানুষের ন্যূনতম যে চাহিদা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, সেটা করা কিন্তু পাচ্ছে না। যেখানে যেখানে পাচ্ছে না সেখানে আমরা সংগঠিতভাবে আমাদের ন্যূনতম যেইটুকুনি আমাদের আছে সেই মধ্যে দিয়ে, এবং কিছু ডাক্তারবাবুরা আমাদের সঙ্গে এই বৃহত্তর সামাজিক কাজে তারা এসে সহযোগিতা করছে, তাই করতে পারছি আমরা। আগামী দিনে আরও কিছু মানুষ যদি সহৃদয় ব্যক্তি অর্থ কিংবা বুদ্ধি কিংবা শ্রম দিয়ে যদি আমাদের পাশে দাঁড়ায়, আমরা এই অঞ্চলে আরও বহু মানুষকে এই পরিষেবা দিতে পারি। প্রবীর দাস। আজকে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় নিয়ে আমার বন্ধু বা প্রবীর আগে পূর্ববর্তী বক্তা তার বিস্তারিত আলোচনা করেছে। তা আমি যদি এই বিষয়টাকে বলি, বিস্তারিত করব না, তো মাল্টি স্পেশালিটি হসপিটাল যদি থেকে থাকে তাহলে আমরা এই ব্যবস্থাগুলো করব কেন? আমরা সামাজিক দায়বদ্ধতাকে মাথায় নিয়ে আমরা এই কাজে উৎসাহিত হয়ে এই কাজে আমরা ব্রতী হয়েছি, যাতে সমাজে প্রান্তিক মানুষগুলো এবং যারা গরিব মানুষগুলো, যারা পরিষেবা ঠিকঠাক পাচ্ছে না, যাতে ন্যূনতম অন্তত তারা ডাক্তারি পরিষেবাটুকু অন্তত পায়, যাদের ভিজিট দেওয়ার ক্ষমতা পর্যন্ত নেই, সেই কথা মাথায় রেখে এবং প্রত্যেকটা মানুষ আজকে দূর থেকে আসছে, আজকে তারা যাতে পরিষেবা পায়, এইটুকুনি বলবো। আমার নাম অমিত মুখার্জি। শ্বেতা আই কেয়ার সেন্টারের সংস্থার মাধ্যমে আমরা রাজুদা, আমরা সবাই মিলে প্রবীর দাস, অমিত দাসের মাধ্যমে আমরা মুখার্জি, এদের মাধ্যমে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। আগামী দিন যতটা পারবো চেষ্টা করব, এটাই বলার সম্পাদক। আমাদের গরিবের পক্ষে খুবই উপকার হয়, আর বিশেষ করে আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠানকে আরও সহযোগিতা করার। আমার এই 3 নম্বর মহাজাতি নগরে। হ্যালো, কোথা তুমি একটা ডাক্তারের কাছে যেতে গেলে গাড়ি ভাড়া কত লাগছে? গাড়ি ভাড়া আগে বিনা পয়সায় হচ্ছে এবং খুব শান্তি। আমার বাড়ি গান্ধীনগরে। দেখুন, বিনামূল্যে পরিষেবাটা পাওয়াটা খুবই ভালো। হ্যাঁ, আমার ক্ষেত্রে বলে না, সবারই মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই ভালো পরিষেবা। এবার যেই পরিষেবাটা আমরা দূরে গিয়ে মেডিকেলে গিয়ে দৌড়াদৌড়ি করা বা ডাক্তারের কাছে ভিজিট করে খরচা করা, এখন তো বুঝতেই তো পারছেন কীরকম লাগছে। পয়সা দিয়ে সম্ভব না। আমার হাঁটু দিয়ে আমি পা দিয়ে হাঁটতে পারি না একদম। অর্থোপেডিক ডাক্তার। আমার নাম ছবি বড়ুয়া। দেখাতে এসেছি চোখ ও হাঁটু দুটোই, কিন্তু এখানে এত সুন্দর সুবিধে, যার জন্য আমরা গরিব মানুষ, আমরা পয়সা দিয়ে তো দেখাতে পারি না, তার জন্য আমি এখানেই এসেছি। হ্যাঁ, গান্ধীনগর বাড়ি। খুব ভালো পরিষেবা, ভালো। 3 মাস অতিক্রান্ত হয়ে গেল। আমাদের পানিহাটির মেয়ে, আমাদের রাজ্যের মেয়ে, একজন ডাক্তার, তাকে গত 8ই আগস্ট নৃশংসভাবে আর.জি.কর মেডিকেল কলেজের মধ্যে সরকারি সংস্থা, সরকারি একটা হাসপাতাল, সেখানে দাঁড়িয়ে একটা ডাক্তার, সে তার নিরাপত্তা পেল না, তাকে নৃশংসভাবে হত্যা হলো। এখনও পর্যন্ত 3 মাস অতিক্রান্ত হওয়ার পর তার সুবিচার পাচ্ছে না। এবং এইভাবে যে ঘটনাটা ঘটলো, তারপরে আমাদের রাজ্যের কিন্তু প্রতিটা মানুষ বিভিন্নভাবে তারা প্রতিবাদে ধ্বনিত হলো এবং এই ঘটনার জঘন্যতম নারকীয় ঘটনার প্রতিবাদ করলো। কিন্তু আমরা দেখলাম যে আইনের মধ্যে দিয়ে আমাদের আইনের প্রতি ভরসা আছে, আমরা আইনের প্রতি ভরসা রাখছি, কিন্তু এখনও 3 মাস অতিক্রান্ত হওয়ার পরও আমরা দেখলাম না কোনোভাবে তার সুবিচার
কিংবা ন্যূনতমভাবে তার বিচার প্রক্রিয়া যে ত্বরান্বিত বিচার প্রক্রিয়ার যে মধ্যে দিয়ে আমরা সুবিচার পাবো এখনও পর্যন্ত পেলাম না। কিন্তু আমরা অভয়ার যারা ভাই কিংবা দাদা কিংবা আমরা প্রতিবেশী বা সহনাগরিক আছি, আমরা কিন্তু বসে নেই। আমরা কিন্তু এখনও রাস্তায় দাঁড়িয়ে আমরা কিন্তু তার দাবি তার নিয়ে আমরা লড়াই করছি যে বিচার চাই, ইনসাফ চাই, জাস্টিস চাই, এটা আমরা করছি। আমার বন্ধুবর অমিত এই কিংবা শম্পা দেবী তারা সবাই আছে, তারাই আমরা কিন্তু বসে নেই। আমরা যতই আমাদের এই পরিষেবা দিচ্ছি এটা আমরা বদ্ধপরিকর মানুষদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের হৃদয়ের তাগিদে আমরা সেই পাশাপাশি দাঁড়িয়ে আগামী দিনে অভয়া ক্লিনিক খোলারও চেষ্টা করছি এবং এই বাংলায় যাতে আর কোনো অভয়া না হয় সেদিকেও আমরা দৃষ্টি রেখেছি সজাগভাবে। দেখুন, কোনটা সত্য কোনটা অসত্য সেটা তো বিচার ব্যবস্থার মাধ্যমে আসবে। তো বিচার প্রক্রিয়া চলছে, বিচার প্রক্রিয়া যত ত্বরান্বিত করা যায় এবং দ্রুত গতিতে তার প্রক্রিয়া চলে, আমরা সেইটুকুই আশাবদ্ধ। তো এই প্রেক্ষিতে বিচার মাধ্যমে সব কিছু উঠে আসবে। আজকে এই জায়গাটায় যদি কথা বলি, আজকে আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী আজকে আমাদের এটা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, কিন্তু উৎসব তো সবে পরিণত হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো উৎসব প্রতি বছরই আসবে, কিন্তু আমাদের বোন, আমরা যে তিলোত্তমাকে হারিয়েছি তার যেন পরিবার দ্রুত জাস্টিস পায়, এ কথাই আমি বলবো।